ফাইনালি 10 মিনিট বসিয়ে রাখার পর এসছে। অ্যাজ ইউজুয়াল লেট। হাই হ্যালো, দেখা যাচ্ছে আদৌ কিছু? আশা করছি। আমাদের মুখে নেপল ল্যাম্প জ্বলে গেছে, এবার এটা হলুদ হবে আস্তে আস্তে। আমি যতদূর সম্ভব অনেক জিনিস ভুলে গেছি, এত তাড়াহুড়োতে আমি প্যাকিং করেছি। কেন জানি না হালকা একটা টিন যাচ্ছে, বাসটা যদি মিস হয়ে যায়। এই যে বাসটা দেখছো শ্যামলীর, এই বাসটায় করেই আমরা কিন্তু যাব না। Stop it. Get some help. বেরিয়ে পড়লাম ফাইনালি। ইন্ট্রোডাকশন নেই, কিচ্ছু নেই, জাস্ট বেরিয়ে পড়লাম। হঠাৎ করে ভিডিও করছি। কোথায় যাচ্ছি? বেরোলাম, হালকা হালকা ক্লিপিং দেখলে। বাসে উঠলাম, কোথায় যাচ্ছি এখন বলবো না, ডাইরেক্ট সারপ্রাইজ হবে। আমি ডাইরেক্ট লোকেশনে গিয়ে জানাবো। এই ব্লগটা এইভাবেই চলবে আজকে, পুরোটা দেখো, মজা আসতে চলেছে ডেফিনেটলি। কিছু বলার আছে? এখানে একটা স্টপ দিয়েছে বেসিক্যালি খাবারের জন্য, বাট আমরা খাবার ক্যারি করছিলাম, সো দেয়ার ইজ নো পয়েন্ট। ফার্স্ট অফ অল গুড মর্নিং। আর এই ব্লগটা না সন্দীপাই করবো, ক্যামেরা শুরু থেকে ওরই হাতে, গোটা ট্রিপটা ক্যামেরা আমি ওরই হাতে রাখছি। আমি হালকা আজকে আমি রিল্যাক্স করবো এই ট্রিপটা, এজ কেদারকান্ঠর মতো। বড় খোকা চ্যানেলের দায়িত্ব এখন এই খুকির হাতে। তোমরা দেখো ভিডিওটা কেমন লাগে, আর গেস আমরা কোথায় এসেছি দেখাবো একবার আশপাশটা। দেখো, যারা চিনবে, যারা জানবে তারা চিনবে। এখানে দেখা যাচ্ছে না খুব একটা, যাই হোক সাসপেন্স এন্ড করে বলে দেওয়া যাক। আমরা এসেছি শিলিগুড়ি, তেনজিং নর্গে বাস স্ট্যান্ডে। ফ্রেশ ট্রেশ হয়ে আমরা একটা শেয়ার ক্যাব নিয়ে নিয়েছি, সেটা বলবো না কোথায়। এখানে বকবকটাই অবধি দেখো, এরপরে ডাইরেক্ট আমি আসছি সিলিগুড়ি। আর মাঝখানে আমি বেশি কিছু বলবো না, চা এনজয় করছি। তোমরাও চা এনজয় করো, যদি সকালবেলা ব্লগটা দেখো, চা খেতে খেতে ব্লগটা দেখে ফেলো, আই গেস ভালো লাগবে। বাই বাই, লেটস সি। রাস্তা ফাস্তা ভেঙে পড়ে গেছে, আর এখানে বিভৎস জ্যাম লেগে আছে। সব ভাঙচুর করে দিচ্ছে। অক্টোবরে যে ফ্ল্যাটটা হয়েছিল মনে আছে সবার, তার রেজাল্ট হচ্ছে এইটা। দেখতে থাকো, ভিডিও করছি, শেয়ার করছি, দেখো কি কতটা ডিস্ট্রাকশন হয়েছিল। তাই জন্য বেসিক্যালি এখানে গাড়ির লাইন হয়ে গেছে, সিঙ্গেল লাইনে ক্রস করাচ্ছে, মানে বোধহয় রাস্তা ভাঙাচোরা আছে কিছু।
আমরা এতক্ষণ বলছিলাম না ডিস্ট্রাকশন, ওইটা কিছুই না। এইটা দেখে মাই গড, রাস্তাই ছিল না এখানে, রাস্তাটাই পুরো মানে ভেঙে দিয়েছিল, এত জলের ফোর্স। মানে আই হোপ যারা নর্থ বেঙ্গল আগে এসছে এই রাস্তাটা জানে যে এইখানে এই জায়গাগুলোতে আগে ঘর বাড়ি ছিল লিটারালি লোকজনের, এখন সেইটা পুরো ভাঙচুর হয়ে এইরকম অবস্থা। এখানে রোড ওয়ার্ক ইন প্রগ্রেস এখন। এই জায়গাটা না দেখলে বুঝতেই পারতাম না যে এত ভাঙাচোরা হয়ে গেছে। হ্যালো, আমাদের গাড়িটা বেসিক্যালি এখানে স্টপ নিল, একটু স্টপ নিলাম, মোমো খাবো, খিদে পেয়েছে, শুরু হয়ে গেছে আমাদের মোমো খাওয়া। এই উদ্দেশ্যে আসা। কোনো খাবার নেই, পাহাড়ে মোমো হচ্ছে বেস্ট আমি মনে করি। ও মনে করি নর্থ ইস্টে। নর্থ ইস্টে কোথায় যাচ্ছি এখনো তো বললাম না, কি হবে জেনে দেখতেই থাকো, না দেখলে বুঝবে না। চলো আমরা চলো মোমো খাই। It was at this moment that he knew. He f***ed up. ব্যাপক খেতে, একটু গরম, চর্বি জল বেরিয়ে গেল, বাট হয়ে গেছে আমাদের গাড়ি চেঞ্জ, আবার আমরা ঢুকে গেছি জায়গায় চলে এসেছি, গাড়ি চেঞ্জ হয়ে গেছে, এবার আবার নতুন গাড়িতে করে, মানে আমাদের কাছে নতুন গাড়ি, সেই গাড়িতে করে আবার যাচ্ছি ডেস্টিনেশনে। ডেস্টিনেশনটা কখন দেখাবো, জায়গা তো পৌঁছতেই পারছি না, পৌঁছলে তবে তো দেখাবো। চলো দেখা যাক। হলো যেটা বলার সেটা হচ্ছে আমরা জাস্ট চেক ইন করলাম, 10 মিনিট হলো। বাইরের ওয়েদারটা যদি দেখাই বুঝতে পারবে বাইরের কেন শর্ট নেই, বৃষ্টি পড়ছে বাইরে। ও গড। আর এবার তাহলে বলি কোথায় এসছি আমরা। না এখন বলবো না, আমরা যাই, গিয়ে ইয়েতে গিয়ে বলবো, আমরা বেরোবো রেডি হয়ে নিয়ে তারপরে বলবো। ওকে, এখনো বলবো না। এমন কপাল, 3টে গাড়ি চেঞ্জ হয়েছে, তারপরে বৃষ্টি এসে গেল, আমার ব্যাগ ভিজে গেছে, আমি ভিজে গেছি। শোনা গো আমার। যাই হোক, বৃষ্টি পড়ছে বাইরে, প্রচন্ড কুয়াশা। আই গেস বুঝে গেছে অনেকে কোথায় এসেছি। বৃষ্টি পড়ছে, সকালে ব্লগ করছিলাম রোদ দূর, হঠাৎ করে বৃষ্টি, এত ফ্রিকোয়েন্ট ওয়েদার চেঞ্জ কোথায়? পাহাড়ে এসেছি, কিন্তু পাহাড়টা কোন পাহাড়? অবভিয়াসলি পাহাড় তো অনেকগুলো আছে, অনেক এলাকায় আছে পাহাড়, অনেক জায়গায় আছে। আমরা কোনটা এসেছি পার্টিকুলারলি সেটা জানতে হলে স্টে টিউন টু দ্য ব্লগ। একটু পরে জানাচ্ছি, জাস্ট 2-3 মিনিটের মধ্যে জানাচ্ছি। আমরা সরি, লম্বা তো ভুলে গেছিলাম, কেটে দেই বাবা উঠালে এখান থেকে উড়িয়ে দাও। বুঝতে পারিনি লম্বা তো আমার থেকে। আরেকবার নতুন সেকেন্ড টেক। আমরা বেসিক্যালি রেডি ফেডি হয়ে বসে রয়েছি, বাইরে বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছি না, কি করব জানি না। খিদেতে পেটটা চো চো করছে, কি কপাল। সিরিয়াসলি আগের বার লাভা গেলাম, বৃষ্টি পেলাম, মানে ঢুকেই বৃষ্টি। তাও অ্যাটলিস্ট খাওয়া হয়ে গেছিল। হ্যাঁ, আর খেতেও দেয়নি। শোনা গেল আমার পেটটা করে আওয়াজ হলো। এরকম আওয়াজ হয়, কিছু করার নেই। এখন আমরা দাঁড়িয়ে আছি রেডি হয়ে, বাট আমরা বেরোতে পারছি। দেখাই কিরকম বৃষ্টিটা হচ্ছে। বৃষ্টিটা দেখা যাচ্ছে না, জানলাটা খুলে দিই, আশা করছি এবার দেখা যাবে। বৃষ্টি পড়ছে, ও গড, মানে মেঘ ফেক চলে এসছে। তাহলে এবারে আমরা যাচ্ছি, বৃষ্টিটা একটু কমে গেছে, এবারে হচ্ছে বিগ রিভিল, আমরা কোথায় এসেছি। ইয়েস, লেটস গো। তো ফাইনালি দ্য বিগ রিভিল। এক্সপোজার বেড়ে গেল।
ওহো, ওয়েলকাম টু গ্যাংটক। বেসিক্যালি আমরা এখন খেতে যাচ্ছি, যা পাগলের মতো খিদে পেয়েছে আমাদের। মাথা কাজ করছে না, ভুলভাল বকছে, প্লাস ঠান্ডা, নাক ঠান্ডা হয়ে গেছে, কান ঠান্ডা হয়ে গেছে, কানটা একটা কানের কিছু কিনতে হবে, নাহলে চুল নষ্ট হয়ে যাচ্ছে। এক্স্যাক্টলি। খেয়ে নিয়ে বাকিটা দেখাচ্ছি, স্টে টিউনড। ইয়েস, বাইরে দেখে নাও, বড় করে একটা দেখাচ্ছে গ্যাংটক। নিচে নিচে দেখো, আমরা এখন এমজি মার্গে বেসিক্যালি খেতে এসেছি, যা খিদে পেয়েছে। কটা বাজে? ঘড়ি নেই এখন, ঘড়িটা ভেঙে গেছে। 3:50। 3:50 লাঞ্চ করতে এসেছি। ঠিক আছে, কোনো ব্যাপার না। অ্যাটলিস্ট অর্ডারটা দিয়ে দে তুই। হ্যাঁ, মেনু কার্ড। তোমাদেরকে বাইরেটা দেখানো হয়নি, আমরা ডাইরেক্ট এখানে চলে এসেছি হাবুড়ের মতো, এত খিদে পেয়েছি। সেই মোমো খেয়েছি 8টা সকালে, ব্যাস কমপ্লিট। পুরো খাবার এসে গেছে। আমার এক থালি ও চিকেন থালি, আই হোপ টেস্টি হবে, দেখা যাক। অ্যাকচুয়ালি কারোরই কোনোটা না, আবার একটা গোলাপ জামুনও দিয়েছে। ইয়েস, আই লাভ ইট, অলওয়েজ ফেভারিট গোলাপ জামুন। ঠান্ডা লাগছে ভাই, কিছুই এমন হাওয়া দিচ্ছে না, তাতে এরকম অবস্থা। আমার ঠান্ডা আর লাগছে। আমার অবস্থা দেখো না, আমার হঠাৎ করে খেয়ে একটু খাওয়া দাওয়া করলে না একটু ঠান্ডা লাগে, হ্যাঁ। সেটা বাঙালির অভ্যাস। তো আমারও তো দুপুরবেলা লাগছে থেকে না। ভাত ঘুমের পরে একটু ঘুম পায়, ওই ঠান্ডা ঠান্ডা লাগে, শরীরটা ঠান্ডা হয়ে যায়, ওই জন্য, বুঝলে? ওই বলে না, ভুঁড়ি ঠান্ডা তো মুড়ি ঠান্ডা, আবার যেহেতু ভুঁড়ি ঠান্ডা তাই মুড়ি ঠান্ডা, তাই জন্য আমার শীত করছে, পাতি কথা। ভালো লাগছে, এক গাদা জিনিস কিনে ফেলেছি, ঠান্ডা লাগছিল খুব। এই যে আমি কানে কিনে নিয়েছি, হাতে কিনে নিয়েছি, সকালে কানে লাগিয়ে ঘুরছি, ঠান্ডা, বহুত ঠান্ডা এখানে। আর এই যে বিনি কিনে নিয়েছে, কিন্তু বিনি পড়বে না, ওই যে চুল খোঁচা খোঁচা করে রেখেছে তো। হ্যাঁ, এটা আমার নতুন স্টাইল, কাদা খোঁচা স্টাইল। পড়বে না বিনিটা, হ্যাঁ। শুধু শুধু কিনলো। এত কষ্ট করে আমি চুলটাকে স্পাইক করিয়েছি, আমার এতদিন স্পাইক ছিল না, পনিটেল ছিল, পাতানো ছিল, বাটি ছিল, কত রকম ছিল। স্পাইক করলাম, একটু স্পাইকটা রাখবো না, দেখাবো না, কি বল? আহারে আহারে, উচিত তো, এই দেখা দেখা। একটু না ঠান্ডা লাগুক, আমি এরকম এ করে বাবা ঘেটে গেছে, এই, সরি। এটা বেটার। আমার কানও ডাকলো, নাকও ডাকলো একবারে। ও ভাই, আমার যখন বেশি ঠান্ডা লাগছে আমি এরকম করে দিচ্ছি। আর আমার বেশি ঠান্ডা লাগছে, আমি কানে পরে নিয়েছি। ও তো কিনে নিয়েছে, আর কি শান্তি এটা পরে। কিনেছে। আর হচ্ছে আমরা ম্যালটা ঘুরে দেখলাম, বেশ ভালো লাগলো। ওভার প্রাইসড অ্যাজ ইউজুয়াল, প্রচন্ড। চারিদিকেই সুন্দর সুন্দর জায়গা। চলো এক্সপ্লোর করি, আসো। কত দূর হয় এক্সপ্লোরেশন। আই হোপ এই ব্লগটা ভালো লাগবে। কত মোমোর দোকান, মোমো খেয়েও, মোমো খাও, মোমো হয়ে যাও আমার মতো গোল। বাহ, কি সুন্দর কথা। প্রথমবার অর্গানিক টি ট্রাই করতে যাচ্ছি। নর্মাল চাই খাই না, আবার অর্গানিক টি, দেখা যাক কি হয়। আমি খাই, ও খাই, বিশাল ব্যাপার। আমি বিশাল গ্রিন ব্যাপার, টিও খাই। বিশাল ব্যাপার। হ্যাঁ, হ্যাঁ, কি মনে করিস তুই আমাকে? 1 কাপ অটম টি 50 টাকা। हेलो फ्रेंड्स, चाय पी लो। The chai is good. ओके, द चाय इज गुड। ভালো, আমি একবার ট্রাই করব। ইয়া, ভালো গেছে, ভালো গেছে, খারাপ না, খাওয়া যাবে।
আমি একটু মানে ও একটু মিষ্টি কম খায়, তাই ওরটা একদম চিনি কম। আর চিনি বেশি খাওয়া অভ্যেস, তাই আমার একটু পছন্দ হলো না। বাট এমনি যদি চিনি বেশি দেওয়া হয়ে যায় ভালো লাগে। এটাই হচ্ছে আমাদের হোটেল। আমরা এখানে চেক ইন করেছি, সকালে দেখানো হয়নি। কি নাম হোটেল পোটালা। এটা জায়ান্ট গ্রোভ ভেজ হোটেল। সো ডোন্ট এক্সপেক্ট এনি নন ভেজ আইটেমস হিয়ার। বাইরে থেকে অ্যালাউড আছে কি না উই ডোন্ট নো, আমরা এখনও রিস্ক নিইনি, যেহেতু এটা ভেজ হোটেল। দেখানো হয়নি কারণ তখন বৃষ্টি পড়ছিল বিচ্ছিরিভাবে। হ্যাঁ দেখালাম তো, বৃষ্টি পড়ছিল। প্লাস আমরা ভিজেও গেছিলাম বৃষ্টিতে। তখন কতক্ষণে চেক ইন করবো সেই চিন্তা মাথায়। কি করে জিনিস বাঁচাবো, চেক ইন করাটা না, মানে চেক ইন করে জিনিসপত্র না ভেজা থেকে বাঁচাবো, নিজেরাও না Exactly. এইসব চিন্তা ভাবনা। তখন এসব আর এইসব time চিন্তা হয়নি। ভাবনা চলছিল আমাদের। একটা সেরা লাউঞ্জ রয়েছে, যেতে ইচ্ছা করছে কিন্তু পকেটটা পারমিট করছে না। এত খরচার কথা ভাবতে নেই, হোটেলে চলো, ঠান্ডা লাগছে। আসলে কালকে একটা সারপ্রাইজ আছে, দেখা যাবে। হ্যাঁ ওইটা হচ্ছে সেরা, ওই রুফটপ লাউঞ্জটা, ওখানে সবাই মজা করছে। পেশা পেশা আমরাও যেতে পারতাম যদি অগাধ টাকা আনতাম। অগাধ আনিনি তো যেতেও পারবো না। চলো হোটেলে ঢুক, এদিকে আয়। কালকে সারপ্রাইজে অনেক খরচা হয়ে যাচ্ছে ঢুক, আসলে। ঠান্ডা লাগছে, ঢুক। লেটস গো ইন। কালকে সারপ্রাইজের জন্য ওয়েট করো, ওটা নেক্সট পার্টে আসছে। Thanks. Love you.